আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগত বাংলা ADOBE ফটোশপ টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমি এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো শর্টকাট কমান্ড দেখিয়েছি। যারা ওই টিউটোরিয়ালটি মিস করেছেন তারা অবশ্যই দেখে আসবেন, আর এটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমি আপনাদেরকে কিছু নতুন গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ড দেখাবো। শর্টকাট কমান্ডগুলো আপনাদের কাছে প্রথমে কঠিন মনে হলেও যদি বারবার প্র্যাকটিস করেন তো সেক্ষেত্রে এইগুলো খুব সহজ মনে হবে এবং এটা আয়ত্তে চলে আসবে। ভিউয়ার্স, বরাবর মতো আমি আবারও বলবো, যারা যত বেশি শর্টকাট কমান্ড জানবেন তারা তত ফাস্ট কাজ করতে পারবেন, তত ফাস্ট ডিজাইন তৈরি করতে পারবেন। সো আপনার এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য শর্টকাট কমান্ড জানা খুবই গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, স্টে উইথ মি আনটিল দ্য ভিডিও বার। ভিউয়ার্স, যখন আমরা একটা নতুন ডিজাইন তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা নতুন ওয়ার্ক প্লেস প্রয়োজন হয় বা ব্ল্যাঙ্ক শিট প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যখন কন্ট্রোল এন্ড ক্লিক করব তখন আমরা এই ডায়লগ বক্সটি দেখতে পাবো। এই ডায়লগ বক্সের মধ্যে আমরা আমাদের প্রজেক্টটার নাম আমরা এখান থেকে রিনেম করে দিতে পারি এবং এই প্রজেক্টটার হাইট কত হবে, ওয়াইড কত হবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি এবং এখানে কিছু একক রয়েছে, আমরা কোন এককটা সিলেক্ট করব সেটা অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে দিব। আমরা ইঞ্চিতে সিলেক্ট করলাম, 5 সেন্টিমিটার আছে, আমরা সিলেক্ট করে দিতে পারি। দ্বিতীয়ত এখানে রেজুলেশনটা আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, পিক্সেল পার ইঞ্চি। এখানে পিক্সেল বলতে আমরা যখন একটা কলম দিয়ে যখন একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ফোটা রাখবো সেটাকে 1 পিক্সেল বলা হয়। পিক্সেল যত বেশি হবে একটা পিকচারে তার রেজুলেশন তত বেশি হবে। দ্বিতীয়ত আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের হবে, হোয়াইট না ব্যাকগ্রাউন্ডটা কালারফুল হবে না ট্রান্সপারেন্ট হবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা যেমন হোয়াইট সিলেক্ট করে দিলাম, দেন আমরা ওকে বাটনে ক্লিক করব, তখন আমরা এই ধরনের একটা ওয়ার্ক প্লেস বা আমাদের ডিজাইনের একটা প্লেস পাবো। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কপি এবং পেস্ট কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো একটা কোনো ইমেজের কোনো স্পেসিফিক অংশ যদি আমরা কপি করতে যাই সেক্ষেত্রে আমরা আগে ওই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। যেমন আমরা কিবোর্ড থেকে এল ক্লিক করে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটি সিলেক্ট করে নিলাম। দেন আমাদের এই ইমেজের শুধু এই যে ফ্লাওয়ারটুকু আছে সেই ফ্লাওয়ারটুকু আমরা কপি করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এই ফ্লাওয়ারটুকে খুব দ্রুত সিলেক্ট করে নিব। আমি খুব দেখানোর জন্য খুব আপনাদেরকে দ্রুত সিলেক্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি ক্লিক করব, তাহলে আমাদের এই যে শুধু ফ্লাওয়ারটুকু অর্থাৎ মার্ক করা প্লেসটা শুধুমাত্র আমাদের কপি হয়ে গিয়েছে। দেন আমাদের একটা ব্ল্যাঙ্ক ডিজাইন শিট আছে, সেখানে গিয়ে আমরা কন্ট্রোল বি ক্লিক করব, দেন আমাদের ডিজাইনটি কিন্তু কপি এবং পেস্ট হয়ে গিয়েছে। আমি যেই অংশটুকু শুধু কপি করেছি সেই অংশটুকু শুধু পেস্ট হয়েছে। তো আমরা কিবোর্ড থেকে যেমন আমাদের এখানে যেই ডিজাইনের শিটটা আছে সেই শিট অনুযায়ী আমাদের ফ্লাওয়ারটা কিন্তু অনেক বড়। তো সেটাকে যদি আমি রিসাইজ করতে চাই, যে কোনো জিনিস যদি আমরা রিসাইজ করতে চাই, কোনো একটা লেয়ার, যেমন এখানে আমাদের একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা যখন নতুন একটা জিনিস এখানে পেস্ট করেছি, তো এটাকে যদি আমি রিসাইজ করতে চাই তো সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করব। ভিউয়ার্স, আবার মনোযোগ দিয়ে শুনুন, আমরা যখন কোনো একটা লেয়ারকে রিসাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করব, দেন রিসাইজের এই অপশানগুলো চলে আসবে, আমরা মাউসের মাধ্যমে এগুলো ধরে ছোট বড় করতে পারবো। ভিউয়ার্স, যদি আমরা কোনো ইমেজ থেকে কোনো একটা অংশকে কাট করতে চাই সেক্ষেত্রে আমরা ওই অংশটিকে সিলেক্ট করব। যেমন আমরা এখান থেকে এই পিকচারটিকে কাট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এই ইমেজটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে আবার এটাকে ইমেজটুকু আমরা সিলেক্ট করে নিব। দেন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এক্স ক্লিক করব। আর কন্ট্রোল এক্স ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমাদের কাছ থেকে বেনিশ হয়ে গিয়েছে, অর্থাৎ এটা কাট হয়ে গেছে। দেন আমরা আমাদের যে ওয়ার্ক প্লেসটি আছে সেখানে আমরা কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট করব। আর এটাকে আমরা আরও রিসাইজ করার জন্য আমরা কন্ট্রোল টি ক্লিক করব, দেন আমরা ইমেজটিকে রিসাইজ করতে পারব। ভিউয়ার্স, এভাবে আমরা কন্ট্রোল সি এর মাধ্যমে কোনো একটা অংশকে কপি করতে পারি, কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট, কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট। ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কন্ট্রোল জেড ক্লিকের মাধ্যমে আমরা পূর্বাবস্থায় ফিরে যেতে পারি, কিন্তু ফটোশপে পূর্বাবস্থায় ফিরে যেতে হলে আমাদেরকে শুধু একবারই আমরা ফিরে যেতে পারবো, সেটা হলো শুধু কন্ট্রোল জেড এর মাধ্যমে। যেমন আমরা একটা ডিজাইন অঙ্কন করতেছি, আমি এখানে আমি কিছু লিফ অঙ্কন করেছি। তো কোনো কারণে ডিজাইন ক্ষেত্রে যেটা মিস্টেক হয়, যদি আমি ব্যাকওয়ার্ডে যেতে চাই তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড ক্লিক করব। শুধু একবারই পসিবল,
আবার যদি কন্ট্রোল জেড ক্লিক করি সেটা কিন্তু আবার চলে আসবে। কিন্তু কোনো কারণে আমার যদি একাধিকবার ব্যাকওয়ার্ডে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেডে ক্লিক করব। দেখুন আমরা ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছি। এবার যদি আমাদের একাধিকবার ব্যাকওয়ার্ডে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল অল্টার প্লাস জেডে ক্লিক করব। যদি আমরা ফরওয়ার্ডে আসতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট আবার জেড ক্লিক করব। দেখুন আমাদের ডিজাইনগুলো আবার চলে আসতেছে। সো ভিউয়ার্স, শুধুমাত্র একবার যদি আমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড ক্লিক করার মাধ্যমে আসতে পারি। কিন্তু আমাদের যদি একাধিকবার ব্যাকওয়ার্ডে যেতে চাই তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেডে ক্লিক করব। যদি আমরা ফরওয়ার্ডে যেতে চাই তাহলে শিফট কন্ট্রোল প্লাস জেডে ক্লিক করব। ভিউয়ার্স, আপনাদেরকে আমি এখন একটা চমৎকার কাজ দেখাবো। যেমন এখানে একটা বিলবোর্ড আছে, তো আমি চাচ্ছি যে আমার এই বিলবোর্ডের মধ্যে একটা পিকচার অ্যাটাচ করি। তো এটা আমি ইচ্ছা করলে ওই পিকচারটাকে কাট করে এই জায়গার মধ্যে আমি পেস্ট করে দিতে পারি এবং রিসাইজ করে ঠিক এটা অনুযায়ী আমি রিসাইজ করলাম। কিন্তু পিকচারটা এত রিয়েলিস্টিক মনে হবে না। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা অপশন দেখাবো, সেই অপশনের মধ্যে যদি আমরা এভাবে অ্যাটাচ করি কোনো একটা ইমেজকে, সেটা রিয়েলিস্টিক মনে হবে, আর্টিফিশিয়াল মনে হবে না। তো এই যে অংশটুকুতে আমি পিকচারটা অ্যাটাচ করব সেই অংশটুকু আমি আগে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার জন্য আমি রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে পারি অথবা পলিগনাল ল্যাসো টুল ইউজ করতে পারি। আমি এই অংশতে পিকচারটা অ্যাটাচ করব। সাপোজ আমি এই পিকচারটার ফেসটুকু আমি অ্যাটাচ করতে চাই। কন্ট্রোল সি এর মধ্যে আমরা কপি করলাম, দেন এখানে আমরা পেস্ট করব, কিন্তু আমরা পেস্ট ইনটু, সেজন্য আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ভি তে ক্লিক করব। এখন কিন্তু আমাদের পিকচারটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। এটাকে আমরা রিসাইজ করতে হবে, সেই জন্য আমরা কন্ট্রোল টি ক্লিক করব। টি ক্লিক করে আমরা ইমেজটাকে রিসাইজ করে নিব। দেন রিসাইজ করার পর আমরা ওকে ক্লিক করব। দেখুন ভিউয়ার্স, আমার এখানে যে ইমেজটি আমি অ্যাটাচ করেছি সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এখানে আমরা এডিটিং করে ইমেজটি ইনপুট করেছি। কোনো একটা ইমেজের যদি আমি টোটাল অংশকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এ এর মাধ্যমে টোটাল ইমেজটিকে সিলেক্ট করতে পারি। আমি যদি ডিসিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ডি ক্লিক করব, সেক্ষেত্রে আবার ডিসিলেক্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগে টিউটোরিয়াল দেখিয়েছি যে যদি আমরা কিবোর্ড থেকে জেড ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদের জুম অপশনটি সিলেক্ট হয়। আমরা যদি মাইনাস সিলেক্ট করি জুমে তো সেক্ষেত্রে আমরা ক্লিক করে জুম আউট হবে। আবার যখন আমরা এখানে প্লাস সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের জুম ইন হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একবার সিলেক্ট করতে হবে, আবার প্লাস সিলেক্ট করতে হবে, মাইনাস সিলেক্ট করতে হবে, সেটা ঝামেলার কাজ। এর চেয়ে আপনাদেরকে একটা শর্টকাট কমান্ড শিখাই। আমরা যদি কন্ট্রোল প্লাস ক্লিক করি তাহলে আমাদের জুম ইন হবে। আমরা যখন কন্ট্রোল মাইনাস ক্লিক করব তখন জুম আউট হবে। ভিউয়ার্স, এখানে আমরা আর অনেকগুলো শর্টকাট কমান্ড দেখতে পাবো। যখন আমরা ইমেজে যাব অ্যাডজাস্টে দেখেন এখানে আর অনেকগুলো শর্টকাট কমান্ড আছে। তেমনিভাবে আমরা যখন ফিল্টার বা সিলেক্ট মেনুতে যাব এখানেও অনেকগুলো শর্টকাট কমান্ড আমরা দেখতে পাবো। এগুলা একটু কষ্ট করে আপনার শর্টকাট কমান্ডগুলো দেখে নেবেন। তবে আমি যেই শর্টকাট কমান্ডগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই শর্টকাট কমান্ডগুলো প্রতিনিয়ত ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগে, সেই জন্য আমি এই শর্টকাট কমান্ডগুলো নিয়ে আলোচনা করেছি। সো ভিউয়ার্স, দ্যাটস অল টুডে। এবং আমার নেক্সট যে টিউটোরিয়ালগুলো হবে সেই টিউটোরিয়ালগুলো হবে আপনাদের সমস্যা এবং সমাধান। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং এইগুলো নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করবো নেক্সট। আর আমার টিউটোরিয়ালগুলো দেখার সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং একটা ডিজাইন দেখে হুবহুব এই ডিজাইনটা তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আপনার মধ্যে একটা ইমপ্রুভ অর্থাৎ আপনি গ্রো করতে পারবেন খুব ইজিলি। সো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি অবশ্যই আপনি ফ্রেন্ডসদের সাথে এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন। দ্যাটস অল টুডে। আল্লাহ হাফিজ।